আসসালামু আলাইকুম। বেশ, আমাদের করণী চ্যাপ্টারটা চলছিল। করণী চ্যাপ্টারে 9.3 আমরা করছিলাম। তো আজকে 9.3 কিছুটা হয়েছে, বাকি অংশটা আমরা করব। ঠিক আছে, আমরা 2-এর দাগে সরলগুলো দেখিয়েছি, বলেছিলাম যে সরলগুলো একটা আমি করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে, যদি না পারো তখন আমাকে বলবে। তো যাই হোক, কোনো কিছু আমরা পাইনি, তা আমরা ধরে নিলাম যেগুলো আমরা পারছি। ঠিক আছে, এবার দেখো তিনের অঙ্কটা দেখো। করণী তিনের অঙ্কটা হচ্ছে এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড এর মানটা বসালি। দেখো এখানে কি দিয়েছে, যে যদি আমি প্রথম রাশি ধরি, তিনের অঙ্কটা যদি প্রথম রাশি ধরি তাহলে কি লিখছি আমি, যে 3√x বাই √y প্লাস √z প্রথম রাশি এটা। তাহলে এখানে x এর মান বলেছে 2, y 3 এবং z 6। x এর 2 তাহলে 3√2 হবে, y এর 3 √3 প্লাস √6। তাহলে দেখো আমরা যে সরলগুলো করেছিলাম ঠিক সেই রকম সরলের আকারে চলে এলো। এবার এটাকে কি করব, আমরা করণীয় নিরসন করব। প্রথম রাশির করণীয় নিরসন, তারপর দ্বিতীয় রাশির করণীয় নিরসন, তারপর তৃতীয় রাশির করণীয় নিরসন করে আমরা কি করব, সমগ্র রাশি করব। আগের দিন যেটা করেছিলাম এটা সেম, শুধু সেখানে এরকম ডিরেক্ট সংখ্যা ছিল আর এখানে এক্স ওয়াই ছিল। এক্স ওয়াই এর পরিবর্তে আমি সংখ্যাগুলো বসালাম। এইটাই যে পার্থক্য, আর তাছাড়া এর সাথে অন্য কোনো পার্থক্য নেই। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, তাহলে এটা যেমন সরলগুলো করেছিলেন ঠিক সেরকম ভাবে এটা করে নেবে, যেটা করেছিলাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে পাঁচের অঙ্কটা দেখো। 5 x প্লাস √x² মাইনাস 1 বাই x মাইনাস √x² মাইনাস 1 প্লাস x মাইনাস √x² মাইনাস 1 x প্লাস √x² মাইনাস 1। এইটা সমান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে একটা, এর মান দেওয়া আছে 14। এই অঙ্কটা দেওয়া আছে। দেখো একটু খেয়াল করে দেখো, আমরা যদি অঙ্কটার দিকে তাকাই তাহলে খেয়াল করে দেখতে পাবো যে এই যে হরের করণীটা আছে আর এখানে যে হরের করণীটা আছে সেটা কি একে অপরের কি করণীয় নিরসক উৎপাদক। তাহলে একে অপরের যদি করণীয় নিরসক উৎপাদক, তাহলে আমরা আলাদা করে আর লসগু আলাদা করে আমরা প্রথম রাশি করণীয় নিরসন, দ্বিতীয় রাশির করণীয় নিরসন করব না, আমরা একবারে এলসিএম করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো আমরা যেটাকে এলসিএম করি তাহলে কি দাঁড়াবে, তাহলে x মাইনাস √x² মাইনাস 1 এইটা ইন্টু এইটা, এটা লসগু হবে, এটা লসগু x² মাইনাস 1, এটা লসগু, তাই তো, এটা লসগু। তাহলে দেখো আমরা লসগু নিয়ম কি জানি, তাহলে এটা কেটে গেল, তাহলে কি থাকলো এইটা। তাহলে এর সাথে কার গুণ হবে, এইট। লবে আর যার সাথে এর সাথে যদি লবের গুণ হয় তাহলে দেখো একই জিনিস, দুটোই দেখো একই। তাহলে কোনো একই রাশি যদি দুবার গুণ হয় তাহলে সেই জিনিসটা কি হয়, স্কোয়ার হয়। তাহলে আমরা কি বলতে পারি, x প্লাস √x² মাইনাস 1 তার হোল স্কোয়ার হলো, প্লাস একইভাবে এইটার সাথে এইটা কেটে গেল, তাহলে এর সাথে এর গুণ ভগ্নাংশ নিয়ম অনুসারে, লবে হরের সাথে লসাগুর ভাগ, যেটা ভাগফল হবে তার সাথে ওপরের গুণ। তাহলে এর সাথে এইটার সাথে এটা কেটে গেল, তাহলে থাকলো কি এইটা, এর সাথে ওপরটার গুণ, এর সাথে ওপরটার গুণ করলে কি হবে, একই জিনিস দুবার গুণ করলে সেই জিনিসটার স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যায়, তাই তো। তাহলে x² মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো, এইবার একটু তাকাও, আমরা যদি এইটাকে a ভাবি, এইটাকে আর এইটাকে যদি b ভাবি, তাহলে কি হচ্ছে a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার। অর্থাৎ আমরা এরকম একটা সূত্র আমরা
দেখাচ্ছি আলাদা করে। এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, এটা একটা 7-এ আমরা এটা সূত্র করেছিলাম। এটা 7-এ আমরা সূত্র করেছিলাম কি, এটা কার সূত্র না 2a স্কোয়ার বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র। ঠিক আছে, তাহলে এখানে এ, তাহলে এইটা এটা একই সূত্র, এটা এটা একই জিনিস, তাহলে এখানে এই সূত্রটা হবে, অর্থাৎ হবে কি 2 এ কোনটা, এইটা এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কোনটা এইটা, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই সূত্র। এখানে এ কোনটা, এইটা এ, বি কোনটা, এইটা বি, তাহলে এ স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার হলো। নিচেটা দেখো, এটা যদি এ ভাবি তাহলে এটা বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র 7-এ পড়ে এসেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত 14। তাহলে এটা দেখো এবার, এটা যদি আমি করি 2, আমি যদি এটাকে এক্স ব্র্যাকেটটাকে ভাঙি, এক্স স্কোয়ার, দেখো স্কোয়ারের সাথে রুট, যদি আমি এরকম লিখি রুট 3 তার স্কোয়ার, এটা মানে কি শুধু 3, কেন, কারণ রুট 3 তার স্কোয়ার মানে রুট 3 ইন্টু রুট 3, তার মানে কি রুট 3, তার মানে কি রুট 9 মানে 3, তাহলে কোনো জিনিসের কোন সংখ্যার বর্গমূলের বর্গ কি হয় না সেই সংখ্যাটা হয়, কোন সংখ্যার বর্গমূলের বর্গ কি হয় না সেই সংখ্যাটা হয়, তাহলে কোন সংখ্যার বর্গমূলের বর্গ কোনটা হবে না ওই সংখ্যাটাই হবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হলো। নিচেটা কি হবে দেখো এক্স স্কোয়ার, তাহলে এটা বর্গ, রুটের বর্গ, তাহলে এটা ওই সংখ্যাটাই হবে, মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু 14। বোঝা গেল? এখন আছে, এখন 2-3 লাইন হবে অঙ্কটা, আমরা দেখছি। তাহলে বোঝা গেল এখানটায় যে প্রথমে আমরা কি করলাম, নিচেটা যেহেতু এই ভগ্নাংশটার হর এবং এই ভগ্নাংশটির হর দুটোই কি না একে অপরের কোঅর্ডিনেশন উৎপাদক, তাই আমরা আলাদাভাবে এই ভগ্নাংশটাকে আলাদাভাবে ওই ভগ্নাংশটাকে আলাদাভাবে আমরা কোঅর্ডিনেট নিরসক না করে আমরা একবারে এলসিএম করে দিলাম। এলসিএম মানে এইটা ইন্টু এইটা হলো। এবার ভগ্নাংশের যোগ বা বিয়োগের নিয়ম অনুসারে কি করি, হরের সাথে লসগু ভাগ করি, তাহলে এর সাথে কেটে গেল, থাকলো কি এইটা, তাহলে এর সাথে এর গুণ করলে কি হবে, একই জিনিস দুবার গুণ করলে সেটা হোল স্কয়ার হয়, ঠিক একই হবে, এটাও তাই হবে, এটা হোল স্কয়ার। তাহলে দেখো এই গোটাটাকে আমরা যদি একটা এ প্লাস বি ভাবি, এটা যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার। দেখো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি, কার সূত্র না 2a স্কয়ার বি স্কয়ার, এটা আমরা 7-এ করে এসেছি। তাহলে 2 এ কোনটা, এইটা এ, বি কোনটা, এইটা বি, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার হলো। ঠিক একই নিচেটা দেখো, এটা যে হয় এ মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার রুট, এটা দেখালাম কোন সংখ্যার রুটের বর্গ সেই সংখ্যাটা হয়, রুটের বর্গ তাহলে সেই সংখ্যাটাই হয়ে গেল, তাহলে এক্স স্কয়ার রুটের বর্গ তাহলে এই সংখ্যাটা হয়ে গেল প্লাস এক্স স্কয়ার মাইনাস 1, একই ভাবে নিচেরটা করেছি। তাহলে এবার কি দাঁড়ালো, আমি ওপরে 2 লাইন মুছছি, তো জায়গা পাবো না, 2 লাইন মুছে পরেরটা পরে দেখাচ্ছি। দেখো দেখো তাহলে এখানে কি এলো 2, এটা 2x স্কয়ার মাইনাস 1, 2x স্কয়ার মাইনাস 1। দেখো এটা করলে কি হবে, এটা কেটে গেল, তলায় 1 থাকলো, তলায় 1 লেখা দরকার নাই, তাই এটা সমান কত দাঁড়ালো 14। বেশ, দুইটা কই থেকে নিয়ে যাই, তাহলে 2x স্কয়ার মাইনাস 1 সমান কত হবে, দুইটা দিয়ে গেলে 14 ভাজিত 2 হয়ে যাবে মানে 7। ঠিক আছে, তাহলে বা 2x স্কয়ার সমান কত হবে, একটা ওই দিয়ে গেলে প্লাস 1 হবে, তার 7 প্লাস 1 মানে 8, তাহলে x স্কয়ার সমান কত হবে 4।
এক্স স্কোয়ার সমান 4, তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান প্লাস মাইনাস 2। কোন জিনিস কোন সংখ্যাকে বর্গমূল করলে সেটা প্লাস সংখ্যা হতে পারে, মাইনাস সংখ্যা হতে পারে। বোঝা গেল অঙ্কটা? পরিষ্কার হয়েছে? ঠিক আছে, আমরা এবার নেক্সট অঙ্কে যাব। এগুলো সব খাতায় টুকে নেবে, আগে মোবাইলও থাকবে, ইউটিউবে তো ডাউনলোড করে নেবে, ডাউনলোড করলে ইউটিউবে থেকে গেল, প্লাস তোমরা খাতায় তুলে নেবে, দিয়ে খাতায় তুলে নেবে, দেখবে, বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা দেখবে, যখন বুঝতে পারবে তখন ঠিক আছে, তারপর না দেখে প্র্যাকটিস করবে, যেমন আমরা প্র্যাকটিস করি সেরকম প্র্যাকটিস করবে, তাহলে দেখবে হয়ে যাবে। মুছে দিই, আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট দেখো কি দেওয়া আছে, এর পরের অঙ্কগুলো দেখো, অঙ্কটা টুকি দাও, বুঝতে পারো তোমরা। দেখো এটা দেওয়া আছে, এর মান দেওয়া আছে আর বি এর মান দেওয়া আছে। আমাকে বার করতে হবে কি, অনেক কটা অঙ্ক আছে, 6 এর দাগে অঙ্ক রয়েছে, 6 এর দাগের অঙ্ক, অনেক কটা অঙ্ক আছে, 3খানা অঙ্ক আছে। প্রথম অঙ্কটা দেখি, এ স্কোয়ার প্লাস, ঠিক আছে, অঙ্কটা আছে এরকম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আগে যে অঙ্কগুলো করছিলাম সবাই সংখ্যা দিয়ে অঙ্কগুলো করছিলাম, এবার যে অঙ্কগুলো এসছে একদিকে মান দেওয়া আছে আর একদিকে বার করতে বলেছে। আগে কিন্তু মান দেওয়া ছিল না, ডিরেক্ট একটা অঙ্ক দিয়ে দিচ্ছিল। এখন দেখা গেল কি মান দেওয়া আছে এ আর বি এর, আর এখানে অঙ্কটা করতে হবে। এখন আমি যদি এর মানটা এখানে পুট করি তার হোল স্কোয়ার, বি এর মানটা যদি এখানে পুট করি তার হোল স্কোয়ার, আবার এ বি এ ইন্টু বি, এখানে মানটা যদি বসায় অঙ্কটা হবে না কেন? হবে, কিন্তু অনেক বড় হবে। তাই আমরা এটাকে কখনই করব না, আমরা এটাকে দেখবো যে এটাকে সূত্র করে কিছু ছোট করা যাবে কিনা। আমরা এটা কারো সূত্র নয়, কিন্তু বি স্কোয়ারটাকে তো এদিকে আনতেই পারি, আমরা যে এরকম লিখতে পারি তো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে দেখো প্রথম দুটো একটা সূত্র হবে তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি লিখে ফেলি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা, আর এটা যেমন আছে তেমন থাক প্লাস এবি। বেশ, তাহলে নিচেটাও তাই হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা বি স্কোয়ারটাকে কাছে নিয়ে এবিটাকে পাশে নিয়ে গেলাম, এখানে বি স্কোয়ারটাকে এদিকে নিয়েছি, এবিটাকে পাশে নিয়ে গেছি। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপরেও সূত্র অ্যাপ্লাই করেছি, নিচে সূত্র অ্যাপ্লাই করেছি, আর এবিটা যেমন পাশে আছে পাশে আছে। এবার দেখো এই জিনিসটা দিকে তাকালে আমরা একটা জিনিস আমাকে অঙ্কটা বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে, যে এখানে আমার দুটোর মান দরকার, একটা হচ্ছে এ প্লাস বি এর মান দরকার, আর একটা হচ্ছে এ বির মান দরকার। এ প্লাস বি আর এ বি এই দুটোর মান দরকার। তাহলে এখানে এ এর মান আছে, বি এর মান দেওয়া আছে, তাহলে আমি এ প্লাস বি প্রথমে বার করবো, এ প্লাস বি, এ মানে কোনটা, এইটা, তাহলে লস হবে, আগের অঙ্কটার মতো লস হবে করি, √5 মাইনাস 1 √5 প্লাস 1, তাহলে এটা করলে কি হবে, এটা হবে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা করলে কি হবে √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা সেই আবার আগের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র, 2a স্কোয়ার বি স্কোয়ার, 2a স্কোয়ার এটাকে স্কোয়ার করলে কি হবে, √5 স্কোয়ার করলে কি হয়, শুধু 5 হয়, এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার করলে কত হয় 1 হলো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আরেক লাইন করে নেবে, যে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে √5 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে কত হলো 2
ইন্টু এটা 5 প্লাস Mr. Asif, someone is calling you. Please pick up the phone. Mr. Asif.